হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আবার আমি ফিরে এসেছি মায়ের রান্নাঘরে। কয়েকটা কাতলা মাছের পিস নিয়েছি। দেখো, কাতলা মাছের পিসটা লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, এই সহজ রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে একদম। আর এই হলুদ, লবণ আর লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবে। দিয়ে কড়াতে তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি। মাছের পিসগুলো খুব ভালো কড়া করে ভাজতে হবে। দেখতে পাচ্ছ, আস্তে আস্তে ছেড়ে দেবে। খুব সহজ পদ্ধতিতে এই দই কাতলা আমি বানাচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, মাছের পিসগুলো ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আর একটা কথা, তোমরা সবাই সাবস্ক্রাইব, লাইক আর কমেন্টটা কিন্তু অবশ্যই করো। তোমরা এই সাবস্ক্রাইব, লাইক, কমেন্টটা করলে আমি খুব উৎসাহ পাই এবং রান্নাটাও খুব সুন্দরভাবে আমি এগিয়ে নিয়ে যেতে পারি। আর দেখো কী সুন্দর মাছের পিসগুলো এরমভাবে আস্তে আস্তে করে উল্টে পাল্টে নেবে, নিয়ে এরম লাল লাল করে ভাজবে একদম। মাছের পিসগুলো ভালো করে ভেজে নিতে হবে। এরমভাবে লাল লাল করে তুলে নেবে, নিয়ে ওই তেলের মধ্যে, তেলটা অনেকটাই আছে, হয়ে যাবে, তার মধ্যে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। অনেকে যদি তেল খাও কেউ, আর একটু তেল নিয়ে নেবে ওর মধ্যে দিয়ে তেলটা দিয়ে আর ভালো করে এবারে পেঁয়াজটাকে নাড়তে থাকবে। নেড়ে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে আবার নাড়তে হবে ভালো করে। কাঁচা লঙ্কাটাকেও ভেজে নিতে হবে, ভালো করে লাল লাল করে ভেজে নেবে। তার মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবে, দিয়ে এর মধ্যে নাড়াচাড়া করবে। এবারে এর মধ্যে এক এক করে সব মশলাগুলো আমি ছাড়ব। বাকি পেঁয়াজটাও দিয়ে দিলাম যতটুকু ছিল, দিয়ে এবার আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে। করে এবার বাকি মশলাগুলো দেবো। এবার আদা দেবো, পেঁয়াজের পরেই আদাটা দেবো আমি। আদাটা দিয়েও ভালো করে ভাজা ভাজা করতে হবে। এরকম করে সবাই নাড়তে থাকবে, অল্প তেলেই হয়ে যাবে একদম। দেখো কত সুন্দর এরকম নাড়াচাড়া করবে, একদম বিয়েবাড়ির স্টাইল। একদম সত্যি বিয়েবাড়ির স্টাইলের মতো রান্না। কালারটাও খুব সুন্দর চলে আসবে। একটু লঙ্কা বাটা দিয়েছি আর হলুদও দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে তেল ছাড়তে দিতে হবে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কেউ কিন্তু জল দেবে না, কারণ এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণও তোমরা দিয়ে দেবে এইভাবে। দিয়ে দই আমার অল্প পরিমাণ লাগে, দই যে যেমন টক খাবে তেমনভাবেই দই দেবে মাছের সাথে। তা আমি দইটা অল্পই দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করছি, এরকম নাড়াচাড়া করবে, করে একটু হলুদ দিয়ে দেবে। দই দেওয়ার সময় লো ফ্লেমে রাখবে গ্যাসটা। দিয়ে এবার জল দিয়ে দিলাম। কেউ ঠান্ডা জল দিতে পারো, কেউ গরম জল দিতে পারো, যার যেমন সুবিধা তোমরা সেইভাবে দিয়ে নেবে। আর গরম জলটা দিলে খুব ভালো হবে। তার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম অল্প করে, কারণ দই কাতলা তো অল্প করে ধনেপাতা দিয়েছি। অনেকে ধনেপাতার গন্ধ সহ্য করতে পারে না, তারা ধনেপাতা নাও দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবে, খুব সুন্দরই হবে, খারাপ হবে না। তোমরা খেয়ে দেখো এইভাবে স্টাইলে। আর ঢাকা দিলাম কিন্তু, ঢাকা দিয়ে বা মাছগুলোকে ছেড়ে দেবো। বেশি ঝোলও বাড়াবো না, কারণ অল্প ঝোলেতে মাখা মাখা করে নামিয়ে নেব। কারণ দই কাতলা তো একটু মাখা মাখা থাকলেই ভালো লাগবে। একটু ঝোলটা ফুটছে, ঝোলটা ফুটে গেলেই একদম মাখা মাখা হয়ে যাবে। তারপরে আমি নামিয়ে নেবো একটু ঢাকা দিয়ে। একদম ফুটবে। আর কিছুটা মাছ বেঁচেছিল আমার পাশেই রয়েছে, দেখতে পাচ্ছ। এটা অন্য কাজে আমি লাগাতে পারবো। এই ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এরকম নাড়াচাড়া করতে হবে, হালকা করে উল্টে দিতে হবে, দিয়ে একদম নামিয়ে ফেলতে হবে। বেশি ফোটাতে দিতে হবে না, কারণ ফোটালে মাছটা একটু নরম হয়ে যায়, তখন একটু কেমন লাগে। একটু শক্ত ভাব থাকলে মাছটা একটু ভালো লাগে। এইভাবে নামিয়ে ফেলবে। দেখেছো কেমনভাবে নামিয়ে ফেলছি। যে যেমন খাবে তেমনভাবে নামিয়ে ফেলবে।
দিয়ে ভাতের সাথে পরিবেশন করবে।